বাসায় যেদিন খালা না আসে রান্নার জন্য সেদিন আমরা কি কি করি সেটাই আজকে দেখাবো। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করছি সবাই ভালো আছেন। আজকে বাসার খালা অসুস্থ থাকার জন্য আমাদের রান্না করতে আসতে পারেনি, তো আমরা সবাই মিলে আজকে রাত্রে রান্না বান্নার আয়োজন করছি। আমরা বাজারে গিয়ে চাল ডাল ডিম সবজি যা যা দরকার সব কিছুই কিনে নিয়ে আসছি। এখানে দেখতে পাচ্ছেন, এখানে বেগুন আলু সবই আছে। আমরা আজকে করব খিচুড়ি, বেগুন ভাজা, ডিম ভাজা। তো আমাদের সাথেই থাকুন, দেখুন আমরা কিভাবে কি করি। অবস্থা খুবই শোচনীয়। এই ছোট ছোট রসুন দিয়ে আসলে বড় রসুন হইলে আর কি তাড়াতাড়ি ছিল যাইতো, কিন্তু এটার জন্য চিনতে পারতেছি না আমরা। এই জন্য আমি স্যারেন্ডার করে দিয়েছি। এই পাশে মাহফুজ ভাই রসুন ও আদা বাটতেছিল, মানে সবাই কিছু না কিছু করতেছিল, সবাই কাজ হেল্প করতেছিল। এদিকে আনিস ভাই কাজ করতেছিল, আর এদিকে আর একটা বড় ভাই আছে মনির ভাই, উনি চাল ডাল ধুয়ে দিচ্ছিল। আর এই পাশটাতে যেহেতু আমরা মুগ ডাল আনছিলাম সেজন্য মুগ ডালটা হালকা ভেজে নিচ্ছিল, যে মুগ ডাল খিচুড়ির সাথে দিলে অনেক ভালো হয়। আমি সেটা এই চালের সাথে মিক্সড করে দিচ্ছিলাম। মরিচ কষানোর পরে সব মশলা দেওয়ার পরে আমি চালটা দিয়ে দিচ্ছিলাম। এখন আনিস ভাই চালটা ভালো মতন মিক্সড করে নিচ্ছে, চালের সাথে আলু আছে। আর ওই পাশটায় গরম পানি দিয়ে রাখছিলাম আমরা সবাই আগেই। এখানে আজকে আমাদের মেন শেফ ছিল আনিস ভাই। আনিস ভাই খুব ভালো রান্না করতে পারে, তো এখানে পানি দিয়ে দিচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন গরম পানি, যাতে তাড়াতাড়ি হয়ে যায়, কারণ রাত একটু বেশি হয়ে গিয়েছিল এর জন্য। আর এই পাশে মাহফুজ ভাই বেগুন ভাজার প্রিপারেশন নিতেছিল। বেগুনের মধ্যে মশলাগুলা, লবণ, হলুদের ফাঁকিগুলো ভালো মতো মিক্সচার করছিল। আর এইদিকে দেখতে পাচ্ছেন বলক উঠে গেছে, রান্নার মধ্যে বলক উঠে গেছে। আর এই পাশে আরেকটা চুলায় বেগুন ভাজার প্রিপারেশন চলতেছিল, যে বেগুন মানে দুইটা একসাথে করলে যেন তাড়াতাড়ি হয়ে যায়, এই জন্য। বেগুন ভাজার পরে আমরা ডিমটা ভাজবো। প্রথমে যেহেতু বেগুন একটু সময় লাগে, এর জন্য বেগুনটা আগে ভাজা হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন খিচুড়ি প্রায় শেষের দিকে, যেহেতু বলক উঠে গেছে। আর এই যে বেগুন ভাজার পরে লোকটা, এই যে দেখেন খিচুড়িটা পুরো মানে আমরা শুকনা ঝরঝরা করেছি। আর এদিকে সবাই মরিচ দিয়ে, পেঁয়াজ মরিচ দিয়ে একটা ভর্তা খাবে, এর জন্য ওরা আলাদাভাবে মরিচটা বেটে নিচ্ছে। আর এইদিকে দেখতে পাচ্ছেন ডিমটা ফেটে দিচ্ছি, আর এইদিকে আনিস ভাই ডিমটা ভেজে নিচ্ছে এই পাশটাতে, যাতে সবাই হেল্প করতেছে, যাতে সব কাজটা তাড়াতাড়ি হয়। এর জন্য যে দিক থেকে পারতেছে সবাই হেল্প করছে আর কি। এই হচ্ছে সবগুলো বেগুন ভাজা, এই পাশটাতে সবগুলো বেগুন ভাজা হয়েছে, ওই পাশে ডিম ভাজা। আর এই যে এটাকে মাহফুজ ভাই বলে যে খাসির মাংস, কারণ পেঁয়াজ মরিচ আর শুকনা মরিচ দিয়ে এটাকে বানায়, যে আমি ওটা খাইনি। আর এই হচ্ছে আমাদের ফাইনাল লুক, এই হচ্ছে তাদের খাসির মাংস, আর এই হচ্ছে খিচুড়ি। আর তারপরে আমরা সবাই একসাথে বসে খাওয়া আরম্ভ করে দিয়েছিলাম, কারণ রাত অনেক হয়ে গিয়েছিল। এর জন্য দেখতে পাচ্ছেন এই আমি নিয়েছিলাম আমার যা যা দরকার। সবাই যে খাসির মাংস নিয়েছে, আমি নিইনি শুধু। তো আমার এই ভিডিও কেমন লাগলো জানাবেন। বেশি বেশি আপনারা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। খিচুড়িটা অনেক মজা হয়েছিল, যেহেতু সবাই মিলেমিশে একসাথে রান্না করেছিলাম এর জন্য। আর এরকম আরও মজার মজার ভিডিও পেতে আমাদের সাথেই থাকবেন আশা করছি। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।